হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ অফিস থেকে এসে কাজে বাজে লেগে পড়েছি। মানে কাজে বাজে লেগে পড়েছি দেখতে পাচ্ছ, অফিস থেকে এসেছি সেটা হয়তো দেখতে পাওনি। হ্যাঁ, আমি অফিস থেকে ফিরে সন্ধ্যেবেলা থেকেই ব্লগটা শুরু করছি। কেননা সকালবেলা সেই আমি চলে যাই অফিসে, ওরা একে ঠেলে ওকে ঠেলে ও তাকে ঠেলে ব্লগ করার জন্য। ওর জন্য আমি ঠিক করেছি আমি আর সকাল থেকে ব্লগ শুরু করব না। যেদিন বাড়িতে থাকবো বা কোথাও বেরোবো সেদিন অবশ্যই করবো। আর আমি একটু ছোটো ছোটো ব্লগই করবো, গোটা দিনের ব্লগ সেভাবে আর দেখানোর মতো কিছু থাকে না, তাই করবও না। তো অফিস থেকে এসে যা যা কাজ থাকে, প্রচুর কাজ থাকে, অনেক বাসন জমে থাকে। সেই বাসনগুলো সমস্ত কিছু মুছে মুছে জায়গায় রাখতে হয়। এখন যে দিদিকে রেখেছি সে দিদি দুবার আসে, সকালে একবার আসে আর বিকেলবেলা দুপুরবেলা একবার আসে। তো দিদি দুপুরবেলা বাসনপত্র মেজে দিয়ে চলে যায়, ওগুলোকে আমি এসে গোছাচ্ছিলাম। আর আমার ওয়াশিং মেশিন, আগের দিন ওয়াশিং মেশিনের কোনো একটা সার্কিট খারাপ হয়ে গিয়ে সমস্ত জল ওভারফ্লো করে ঘর পুরো আমার একদম ছোটো একটা নদী হয়ে গেছিলো। তারপরে সেগুলোকে খুব কষ্ট করে পরিষ্কার করে অনয়কে বলে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে ফোন করে ভিডিও কল করে দেখিয়েছিলাম। তো অনয় এসে আজকে ঠিক করে দিচ্ছে। সারাদিন প্রচণ্ড আজকে ওয়েদারের অবস্থা খারাপ ছিল, তারপরেও যে অনয় এসে ঠিক করে দিয়ে গেছে, মানে এর জন্য মানে মেনি থ্যাঙ্কস ওকে আর কি। যাই হোক, ওকে আমি বলেছিলাম যে মেশিন ছাড়া ভাই আমার চলবেই না, তুমি যেভাবেই হোক করে দিয়ে যাও। তো ও করে দিয়ে গেছে। আর বাসনপত্রগুলো সমস্ত কিছু যেগুলো ছিল সেগুলো তো ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমার যে টিফিন বক্স ছিল সেইটাকে ধুতে হবে, তার জন্য সেগুলো সব বার করে নিয়েছিলাম। জলের বোতল, টিফিন বক্স আর যা যা ছিল টুকটাক যদি কিছু থেকে থাকে সেগুলোকেও, সবসময় থাকে না, যখন থাকে একেবারে মেজে ধুয়ে আমি রেখে দিই। কারণ এই টিফিন বক্সটা আবার সকাল অবধি রেখে দেওয়া এটা আমার কোনো দিনই ছিল না, স্বভাবের পুরো বাইরে এটা আমার, তাই আমি এটা কখনোই করি না। আমি সমস্ত কিছু মেজে ধুয়ে রেখে দিয়েছি। আর ওদিকে তাড়াহুড়ো করছিলাম কারণ স্বর্ণার আজকে কথা ছিল ও একটু আলু সেদ্ধ আর যা যা লাগে মুড়ি মাখার জন্য নিয়ে আসবে, আর আমি একটু মুড়িটা মাখবো। তো যাই হোক, এই তাড়াহুড়ো করে বসতে না বসতেই স্বর্ণা ফোন করে দিয়েছিল যে বৌদি আর কতক্ষণ, আমি কি নামবো? আমি বললাম হ্যাঁ আমি চলে এসেছি। আর প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজে পুরেই আজকে গিয়েছিলাম। আর ওয়েদারের অবস্থা খুব খারাপ ছিল বলে বেশি দেরি করিনি। আজকে একটু আগে অফিস থেকে বেরিয়েছিলাম, সবাই বেরিয়ে গেছিলো কারণ যেহেতু ওয়েদারের অবস্থা খুব খারাপ ছিল। তো তারপরে আমি সমস্ত কিছু ধুয়ে মেজে রেখে দিয়েছিলাম, বাসনপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম। তারপরে যেটা আমার সবথেকে বড় কাজ থাকে সেটা হচ্ছে সিঙ্ক পরিষ্কার করা। তো সিঙ্কটা পরিষ্কার করছিলাম। সিঙ্কে দেখতেই পাচ্ছ কদিন ধরে সিঙ্কের যে কলের যে ক্যাপটা সেটা আমি পরাচ্ছি না, কলটা খোলা রেখেছি। ক্যাপটা মাঝে মাঝে খুব খারাপ অবস্থা হয়ে যায়। আর নখে এক্সটেনশন করানো, তো নখটা মনে হয় খালি ফট করে কখন ভেঙে যাবে, ওই ভয়ে না আমি এখন আর ওই কলে ক্যাপটা পরাচ্ছি না কদিন হলো। প্রত্যেক দিন আর এখন এত ইয়ে হচ্ছে, আয়রন হয়ে যাচ্ছে কলের ক্যাপটার মধ্যে, যে মানে দিনে একবার ধোয়ালে আগে যেটা হয়ে যেত সেটা এখন হচ্ছে না। ধোয়ালো কি মানে রীতিমতো ওটার সাথে আমাকে যুদ্ধ করতে হয়, ঘষতে মাজতে হয়। তো ওই জন্য ওটা ছাড়াই রেখে দিয়েছি, এমনি জল যা পড়ছে পড়ুক গিয়ে। তো যাই হোক, এইখানে বাসনপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর ওইদিকে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু নিয়ে স্বর্ণাও চলে এসেছে। তো এবার মাখবো হচ্ছে মুড়ি, অনেকদিন মুড়ি মাখা খাই না, তো মাখবো হচ্ছে মুড়ি। আর দেখতে পাচ্ছ আমার নাইটির সামনেটা পুরো ভিজে গেছে সমস্ত কাজ করতে গিয়ে। কী করবো, প্রত্যেক দিনই এটা ভিজে যায়। আর অ্যাপ্রন আছে, অ্যাপ্রন পরে কাজ করার কথা মনেও থাকে না। আর আমি ওই আর কি অভ্যাস নেই, তো ভুলে যাই, একেবারেই ভুলে যাই। তো যাই হোক, এইদিকে দেখো আমি মুড়ি মাখা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা যদি আনিনি, কাঁচা লঙ্কাটা গোটা খেয়েছিলাম, ধনে পাতা, টমেটো, এগুলো সব স্বর্ণা, আলু সেদ্ধ আর কি, সব স্বর্ণা উপর থেকে নিয়ে এসেছিলো। আর আমি সর্ষের তেল, মুড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখেছিলাম। এই মুড়ি মাখাটা কী বলতো, খেতে খুব ভালো লাগে, কিন্তু ওই একা একা খেতে ভালো লাগে না। আর আমার মেয়েটা তো বাবা রে কিচ্ছু খাবে না সে, তো কী মাখবো? প্রতিদিন রায়ন আর আমার জন্য মাখতে ইচ্ছা করে, ভালো লাগে না মাখতে। তো স্বর্ণা থাকলে স্বর্ণা আর আমি গল্প করতে 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 খাই, তো ভালো লাগে, খারাপ লাগে না। আর মধুমিতা তো এই সমস্ত সব কিছু খাওয়া ছেড়েই দিয়েছে। মধুমিতাতেও এখন একদম রেস্ট্রিকশন, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ওই জন্য তোমরা মধুমিতাকে দেখতেও পাও না সেরকম একটা আমার ব্লগে। তো যাই হোক, এখানে গল্প করছিলাম স্বর্ণা আর আমি, আর মুড়ি খাচ্ছিলাম। তো যাই হোক, ভালোই লাগছিলো। অনেক দিন পর আমাদের মুড়ি মাখা, সেই ঘুরতে যাওয়ার আগে আমরা খেয়েছিলাম, তারপরে আর আমাদের মুড়ি মাখা সেভাবে খাওয়া হয়নি। তো এই যে লঙ্কার বাটি নিয়ে বসে পড়েছি। আমাদের কিন্তু এখনও ডোরলেক রোশনি শেষ হয়নি, যেটা আমরা আলিম্পং থেকে এনেছিলাম, এখনও রয়েছে, কিন্তু মুড়ির সাথে খাওয়ার রিস্ক নিইনি। এর আগে একদিন ঘুরতে যাওয়ার আগের ঘটনা, এখান থেকে স্বর্ণা কিনে এনেছিল, সেটা ছিল ঘিয়ে লঙ্কা। সেই ঘিয়ে লঙ্কাটা মুড়ির সাথে খেয়ে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এই লঙ্কা তো খাওয়ার রিস্কই নিইনি মুড়ির সাথে।
তো যাই হোক, বেশ অনেক দিন পর খাচ্ছিলাম, তো মুড়িটা বেশ ভালো লাগছিল। আর মুড়িটা খাওয়ার পর সেদিন আমার মনে হয়েছিল রাত্রেবেলা আর কিছু খাবো না, কারণ না একদম খাওয়াটা আমি একটু রেস্ট্রিকশন করে দিয়েছি, কারণ ওজনটা বেড়ে গেছে, সত্যি ওজনটা বেড়ে গেছে, এটা আমি নিজেও ফিল করতে পারছি। তার জন্য খাওয়া একেবারে রেস্ট্রিকশন করে দিয়েছি। আর মুড়িটা খাওয়ার পর মনে হচ্ছিলো আর কিছু খাবো না, আর কিছু খাবো না, কিন্তু না, এক মুঠ আমি খেয়েছিলাম ভাত, বেশি কিছুই না, এক মুঠের থেকেও বলতে পারো কম, কিন্তু সবজি অনেকটা খেয়েছিলাম। তো ওই সমস্ত দিয়ে সমস্ত কিছু করে টোরে রাত্রেবেলা শুয়েছিলাম আর কি। আর ওইদিকে রায়ানকে ডেকেছিলাম, রায়ানও দিদিভাইয়ের কাছে পড়ছিল, রায়ান এসে একটু মুড়ি খেয়ে গেল। তারপরে গ্রিন টি করা হয়েছিল, স্বর্ণা দেখো গ্রিন টি খেয়ে ওপরে চলে গেছে, কিন্তু আমার গ্রিন টি তখনও শেষ হয়নি, কারণ আমি তো একেবারে গরম কিচ্ছু খেতে পারি না। এটা আমার আজকে দিকে না, এটা আমার ছোটো থেকে গরম আমি কোনো জিনিসই খেতে পারি না। আমি যাই হোক না কেন, আমি একটু ঠান্ডা করে যাই, গরমই সঙ্গে সঙ্গে খাওয়া আমার এটা একদম আমি পারবোই না, একেবারেই পারবো না। আর এইটা যেন আমি কি দেখছিলাম, একটা কী যে দেখছিলাম বুঝতে পারলাম না, কি একটা দেখালো যেন রায়ান আমাকে, এটা একটা কী জানি কী দেখালো, এখন আমি বুঝতে পারছি না কী দেখালো। তো যাই হোক, এরপরে মেয়ে আর আমি মাইটা দেখা শুরু করেছিলাম, তো ওই মাইটাই একটু দেখছিলাম। তারপরে মেয়ে যথারীতি এখন মেয়ের কলেজও খুলে যাচ্ছে, কলেজ খুলে গেছে দাদার, তো মেয়ে বলেছিল তাড়াতাড়ি খেতে বসে যাবে। তো গ্রিন টি খাওয়ার পর রায়ান চলে গেছিলো পড়তে, তারপর আমি আর মেয়ে মিলে খানিকক্ষণ দেখলাম মাই দেখার পরই মেয়ে বললো যে মা না তাড়াতাড়ি খেতে দিই, আর আমিও এখন একটু তাড়াতাড়ি দিয়ে দিই, মানে খেয়ে নিই নিজেও, কারণ চেষ্টা করি 2 ঘন্টা আগে, মানে শোয়ার 2 ঘন্টা আগে খেয়ে নেওয়ার, তাহলে নিজের শরীরটাও একটু ঝরঝরে লাগে। খেয়েই সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে না খুব ভারী ভারী লাগে শরীরটা। তো এই দেখো, এদিকে আমরা বেড়ে নিয়েছি ভাত, সেদ্ধ ভাতই ছিল মনে হয় আমাদের, সেদ্ধ ভাত বা নিরামিষ ভাত ছিল আমাদের সেদিন। তো ওই ডাল ছিল মনে হয়, তারপরে মনে হয় আরেকটা যেন কী ছিল, পেঁপের ডাল ছিল, পনির ছিল, এগুলোই ছিল, হ্যাঁ পেঁপের ডাল আর পনির ছিল। তো এই পেঁপের ডাল আর পনিরই খাওয়া, মানে রায়ানও বসে গেছিলো, মামের মনে হয় খাওয়া হয়েও গেছিলো, মাম মনে আগেই খেয়ে নিয়েছিল, মামের খিদে পেয়ে গেছিলো বলে, কারণ মামের যেহেতু কলেজ ছিল, তো ওই জন্য মাম এসে সেভাবে তো কিছু খাইনি, ও ফিরতে বেরোয় সেই সকাল 8:30, ফিরতে সেই রাত্রি কি সন্ধে হয়ে যায়, 5:30 5:30 বেজে যায়। তো তার জন্য মাম বলে যে আর এসে কিছু খাবো না, তোমার সাথে গ্রিন টি খেয়ে নেবো। তো ওই খেয়ে নিয়েছিল, আর খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল। আর আমি এখন তো ভয়েস ওভার দিচ্ছি, আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার গলাটা শুনে বুঝতে পারছো ঠান্ডা লেগেছে, মানে প্রচণ্ড না, ওই আর কি নাক ফাঁক বন্ধ, একটু কাঁচা জল পড়ছে, তো ওই জন্য গলাটা শুনে বুঝতেই পারছো একটু গলাটা মানে নাকটা বন্ধ এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এরপরে আমরা খেয়ে দিয়ে নিয়েছিলাম, রায়ানকে দিয়েও না খাবারগুলো এখন গরম করছিলাম, তখন মনে হয় শুধু রায়ানকেই দিয়েছিলাম, খাবারগুলো এখন গরম করছিলাম। তো যাই হোক, এরপর খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম। আর ওর বাবার জন্য ছিল হচ্ছে ডালিয়া, আমিও ভাত খাইনি সেদিন রাত্রে, ডালিয়াই খেয়েছিলাম, একটু ডালিয়া ছিল, আমি ডালিয়া খেয়ে নিয়েছিলাম একটু পনির দিয়ে, আর ওর বাবা আর আমি পনির দিয়ে ডালিয়া খেয়েছিলাম, আর ছেলে আর মেয়ে ডাল খেয়েছিল, পেঁপে দিয়ে মুগের ডাল ছিল আর পনির ছিল, এই দিয়ে ছেলে আর মেয়ে খেয়ে নিয়েছিল। তারপরে আর কি, তারপরে খাওয়া দাওয়া করে সোজা চলে গেছিলাম শুতে। আজকের মতো এইটুকুই। আমার এখন শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টাটা।